আজকে আমরা ক্লাস 10-এর অংশীদারি কারবারে কষে দেখি 14 নম্বরের 6-এর থেকে অঙ্কগুলো করব। আগের ভিডিওতে আমরা 1, 2, 3, 4 এবং 5 নম্বর অঙ্ক করলাম। এখানে আমরা 6-এর পরের থেকে অঙ্কগুলো করব। 6 নম্বর অঙ্ক বলা আছে, দেখো 3 বন্ধু যথাক্রমে 8,000 টাকা, 10,000 টাকা এবং 12,000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন যে 13,400 টাকা লাভ হয়েছে। সেই লাভ থেকে ব্যাংকের বছরের কিস্তি 5,000 টাকা শোধ দেওয়ার পর বাকি টাকা তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিলেন। লাভ্যাংশ থেকে কে কত টাকা পাবেন হিসেব করে লিখি। তাহলে বলা আছে যে প্রত্যেকে কত টাকা দিচ্ছে, 3 বন্ধু, একজন 8,000, 10,000 এবং 12,000 টাকা এবং বছরের শেষে লাভ হচ্ছে 13,400 টাকা। এবার আরেকটা জিনিস বলা আছে, সেই লাভের থেকে ব্যাংকে বছরের কিস্তি 5,000 টাকা তারা শোধ করে দেওয়ার পরে এই 5,000 টাকা, এই 13,400 টাকার থেকে 5,000 টাকা ফেরত দেওয়ার পরে যে বাকি টাকা থাকছে সেই টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করছে। তাহলে চলো সবার প্রথমে 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করে নিই। 3 বন্ধুর মূলধনের অনুপাত কি হবে? 8,000 টাকা ইস্টু 10,000 টাকা ইস্টু 12,000 টাকা। তাহলে কি হবে? এখান থেকে 3টে শূন্য যদি কাটা যায় তাহলে 8:10:12। এবার যদি আমরা আবার 2 দিয়ে কাটাকাটি করি তাহলে 4:5:6 হয়ে যাচ্ছে। তাহলে দেখো এবার একটা জিনিস লক্ষ্য করো যে বছরের শেষে লাভ হচ্ছে 13,400 টাকা, কিন্তু সেই লাভের থেকে 5,000 টাকা তাদের ব্যাংকে শোধ দিয়ে দিতে হচ্ছে। বাকি থাকছে কত? 13,400 থেকে 5,000 বিয়োগ করলে 8,400 টাকা। এই যে টাকাটা থাকছে এই টাকাটা এই মূলধনের অনুপাতে সমান ভাগে ভাগ হবে। তাহলে এই মূলধনের অনুপাতের আমরা কি করব? আনুপাতিক ভাগারটা বার করে নিব। তাহলে আগে কত হবে? 4 প্রথম জনের হবে 4 কত হবে? 4 + 5 + 6। তাহলে 4 + 5 + 6 মানে 15, 4/15। অর্থাৎ 3 বন্ধুর মূলধনের অনুপাতের আনুপাতিক ভাগার হবে একজনের 4/15, পরের জন্য কি হবে? 5/15, একজনের 6/15। আর কত টাকা সবার মধ্যে ভাগ হবে? 8,400 টাকা। 13,400 টাকা কিন্তু নয়, কারণ 5,000 টাকা আগে তাদেরকে শোধ করতে হতো। তাই 8,400 টাকা প্রথম বন্ধু পাবে। 8,400 গুণ 4/15, কাটাকাটি করলে আসবে 2,240 টাকা। সেকেন্ড জন কত পাবে? 8,400 গুণ 5/15। তাহলে এটা হিসাব করলে আসবে 2,800 টাকা। 3 নম্বর বন্ধু পাচ্ছে 8,400 গুণ 6/15, হিসাব করলে আসে 3,360 টাকা। অর্থাৎ প্রথম বন্ধু, পরের বন্ধু এবং তৃতীয় বন্ধু কত টাকা পাচ্ছে? 2,240, 2,800 এবং 3,360 টাকা। 7 নম্বর অঙ্ক দেখো, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে 3 বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে যথাক্রমে 6,000 টাকা, 8,000 টাকা এবং 5,000 টাকা ধার নিয়ে যৌথভাবে 4টি সাইকেল রিক্সা ক্রয় করলো। 2 বছর পর হিসেব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হচ্ছে। তারা সেই আয় মূলধনের অনুপাতে সমান ভাগে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। এখন কার কত টাকা থাকবে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত কিভাবে হিসেব করে কি হবে তা হিসেব করে লিখি। দেখো একটু বড় অঙ্ক, কিন্তু দেখো খুবই সোজা। বলা আছে যে 3 জনের কত টাকা করে দিচ্ছে। একজন দিচ্ছে 6,000, একজন দিচ্ছে 8,000, একজন দিচ্ছে 5,000 টাকা। ঠিক আছে, একজন দিচ্ছে 6,000 টাকা, একজন দিচ্ছে 8,000, একজন দিচ্ছে 5,000 টাকা। আর বছরের শেষে লাভ হচ্ছে, 2 বছরের শেষে কত লাভ হচ্ছে? লাভ হচ্ছে 30,400 টাকা। ঠিক আছে, এবার সেই আয় তারা মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে। আগে চলো এতটুকু করি, মূলধনের অনুপাতে ভাগ করে নিচ্ছে, তারপরে এইটুকু করবো, আবার হিসেব করব। তাহলে 30,400কে আমরা এই মূলধনের অনুপাতে আগে ভাগ করে নিই। তাহলে চলো 3 বন্ধুর মূলধনের অনুপাতটা বের করি। তাহলে কত হচ্ছে? 6,000, 8,000 আর 5,000 আমাদের কি করতে হবে? অনুপাত বের করতে হবে। 6,000 * 8,000 * 5,000। 3টে শূন্য যদি কাটাকাটি যায় তাহলে যাবে 6:8:5। আর কাটাকাটি যাচ্ছে না, সেই ক্ষেত্রে আনুপাতিক ভাগার হবে 6/6 + 8 + 5 মানে 19, 8/6 + 8 + 5 মানে 19 আর 5/19। ঠিক আছে, এবার মোট লাভ হচ্ছে কত? একটু আগেই বললাম 30,400 টাকা। এই টাকাটা কি হচ্ছে? আগে আমরা মূলধন অনুপাতে ভাগ করি। তাহলে প্রথম বন্ধু পায় 30,400 গুণ 6/19, কাটাকাটি করলে আছে 9,600 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে
30,400 গুণ 8/19 আসলো, এখানে কত আসলো 12,800 টাকা। দেখো এখানে কাটাকাটি করলে আসছে 30,400কে 19 দিয়ে কাটাকাটি করলে 1600 গুণ 8 মানে 12,800 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে 30,400 গুণ 5/19, তাহলে আসছে এখানে 8,000 টাকা। ঠিক আছে, তাহলে মূলধনের অনুপাতে যদি এই 30,400 টাকা ভাগ করি তাহলে প্রথম বন্ধু পাচ্ছে 9,600, দ্বিতীয় বন্ধু পাচ্ছে 12,800, তৃতীয় বন্ধু পাচ্ছে 8,000 টাকা। ঠিক আছে, এতটুকু আমরা বার করলাম। এবার আমরা অঙ্কটার বাকিটা পড়ি। তাহলে এতটুকু করলাম বললাম, এবার বলছে প্রত্যেকে নিজ নিজ ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেন। তাহলে এ নিয়েছিল 6,000, এ নিয়েছিল 8,000, এ নিয়েছিল 5,000। তাহলে প্রত্যেকেই 6, 8 এবং 5,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে। তারপরে কি বললো, ঋণের টাকা ব্যাংকে ফিরিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা আছে এবং তাদের হাতে থাকা টাকার অনুপাত বের করতে হবে। অনুপাতটা পরে বের করছি, কার হাতে কত টাকা থাকবে এতটুকু আগে বের করে নিই। তার জন্য কি হবে, এই 12,800 থেকে প্রথম বন্ধু নিয়েছিল কত 6,000 টাকা, তাহলে 12,800 থেকে 6,000 টাকা মাইনাস করতে হবে। পরের বন্ধুর 8,000 টাকা থেকে, আচ্ছা ভুল বললাম, প্রথম বন্ধুর 9,600 থেকে আমাদের বিয়োগ করতে হবে 6,000 টাকা, কারণ প্রথম বন্ধু পাচ্ছে 9,600 টাকা, তার থেকে 6,000 টাকা সে ব্যাংকে শোধ করে দিল। তাহলে বিয়োগ করে দিই, 9,600 থেকে যদি আমরা 6,000 টাকা বিয়োগ করে দিই তাহলে থাকছে 3,600 টাকা। তাহলে ব্যাংকে 6,000 টাকা ফেরত দেওয়ার পরে প্রথম বন্ধুর কাছে আছে 3,600 টাকা। এটাই আমাদের বার করতে বলছিল। তৃতীয় বন্ধু 12,800 থেকে 8,000 টাকা ফেরত দিয়ে দিচ্ছে ব্যাংকে। তাহলে 12,800 থেকে 8,000 টাকা ফেরত দিয়ে দিলে থাকছে 4,100 টাকা। তাহলে তৃতীয় বন্ধুর কাছে টাকা থাকছে, ব্যাংকে শোধ দেওয়ার পরে টাকা থাকছে 4,100 টাকা। তৃতীয় বন্ধুর কাছে কত হচ্ছে, দেখো এখানে বের করেছিলাম 8,000 টাকা, আর সে ব্যাংক থেকে ধার নিয়েছিল 5,000 টাকা। তাহলে 8,000 বিয়োগ 5,000 মানে 3,000 টাকা। তাহলে প্রথম বন্ধুর কাছে থাকছে 3,600 টাকা, দ্বিতীয় বন্ধুর কাছে থাকছে 4,100 টাকা, তৃতীয় বন্ধুর কাছে থাকছে 3,000 টাকা। এবার আরেকটা জিনিস বের করতে বলা ছিল যে এদের এই যে টাকাগুলোর অনুপাত কত হবে। তাহলে সোজা চলো বের করে নিই, 3,600, 4,800, 3,000 অনুপাত। তাহলে 3,600 * 4,800 * 3,000 অনুপাত খাতায় করে দেখবে, শূন্য শূন্যগুলো কাটবে, 36 * 48 * 30 থাকবে, সেখান থেকে 6 দিয়ে কাটাকাটি গেলে থাকবে 6 * 8 * 5। এটাই হচ্ছে গিয়ে উত্তর। 8 নম্বর অঙ্ক দেখো, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা তারা আয় করেন তবে কে কত টাকা পাবেন হিসাব করি। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত বলা আছে 1,20,000 * 1,50,000 * 1,10,000 হবে। তাহলে তারা ঠিক করে যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবে এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে চলো আগে মূলধনের অনুপাতটা বের করে নিই। তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কী হবে, 1,20,000 * 1,50,000 * 1,10,000। অর্থাৎ এই ক্ষেত্রে যদি আমরা 1, 2, 3, 4 শূন্য কাটি প্রত্যেক জায়গা থেকে, তাহলে থাকছে 12 * 15 * 11। এটা কিন্তু 11, ঠিক আছে, 12 * 15 * 11। আর কাটাকাটি যাচ্ছে না, তাহলে মূলধনের অনুপাত হচ্ছে 12 * 15 * 11। তাহলে মূলধনের অনুপাতের আনুপাতিক ভাগ আর কী হবে, 12/12 + 15 + 11, তাহলে কত হচ্ছে 12/38 হয়। এই তিনটে যোগ করলে 15/38 আর 11/38 হচ্ছে। আর বলা আছে কোশ্চেনে যে মোট লাভ কত হয়, বলা আছে 29,260 টাকা। সেই লাভের বলা আছে 2/3 অংশ 3:2:2 অনুপাতে ভাগ করবে আর বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে চলো আগে 29,260-এর 2/5 অংশটা আগে বের করে নিই। 2/5 অংশ মানে 29,260
গুণ 2/5 কাটাকাটি করলে আসছে 11,704 টাকা। এই যে 11,704 টাকা আসছে, এই জিনিসটা বলা আছে যে এই যে 2/5 অংশ মানে 11,704, এইটা 3:2:2 অনুপাতে ভাগ করবে। ঠিক আছে, 11,704-এ যদি 3:2 অনুপাতে ভাগ হয় তাহলে এইটাকে আগে আমরা কি করব, প্রথম বন্ধু কত হবে, 11,704 গুণ 3/7, কেন 3:2:2-তে ভাগ করেছে, তাহলে 3 বাই এর ইসে কী হবে, আনুপাতিক ভাগহার 3 + 2 + 2 মানে 3 + 2 + 5 5 + 7, তাহলে 3/7। তাহলে কাটাকাটি করে দেখবে আসবে 5,016 টাকা। এই 11,704-কে 3:2:2 অনুপাতে করলে আসছে 5,016 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে 11,704 গুণ 2/7 টাকা, 7 কাটাকাটি করলে আছে 3,344 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে 11,704 গুণ 2/7, তাহলে কাটাকাটি করে আসছে 3,344 টাকা। একই হবে এটা, তাহলে 3 বন্ধু পাচ্ছে একজন পাচ্ছে 5,016 আর পরের দুইজন পাচ্ছে 3,344 টাকা করে। এবার বললো যে বাকি টাকাটা এবার হচ্ছে মূলধন অনুপাতে বার হবে। তাহলে 29,260 থেকে যদি 11,704 টাকা বিয়োগ করে দিই তাহলে থাকছে হচ্ছে গিয়ে 17,556। এই যে টাকাটা, এই টাকাটা এখন এদের মূলধনের অনুপাতে বের করবো। তাহলে মূলধনের অনুপাতে আমরা একটু আগেই বার করলাম আনুপাতিক ভাগহারটা, এখানে করলাম 12/38, 15/38 আর 11/38, তাহলে ওই টাকাটা এই অনুপাতে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে প্রথম বন্ধু পাচ্ছে এই 17,556 গুণ 12/38 করলে আসছে 5,544 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে 17,556 গুণ 15/38 করলে আসছে 6,930 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে 70,556 টাকা গুণ 11/38, তাহলে আসছে 5,082 টাকা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম বন্ধু মোট কত টাকা পাচ্ছে। একবার প্রথম বন্ধু পাচ্ছে 5,544 টাকা যেটা মূলধনের অনুপাতে, আর একবার কি পাচ্ছে 5,016 টাকা যেটা সেই 2:2:2 অনুপাতে ভাগ হয়েছিল। তাহলে এই দুটো যোগফল মানে 10,560 টাকা। তাহলে সেকেন্ড জন পাচ্ছে এই 6,000, এই পাচ্ছে হচ্ছে গিয়ে এই 3,344 টাকা আর 6,930 টাকা যোগফল, যোগ করলে আসছে 10,274 টাকা। তৃতীয় বন্ধু পাচ্ছে এই 3,344 টাকা যোগ 5,082 টাকা, তাহলে এই দুটো যোগ করলে আসছে 8,426 টাকা। অঙ্কটা একটু বড় এবং বুদ্ধি করে ধীরে ধীরে করবে, খাতার মধ্যে করবে এবং ক্যালকুলেশনগুলো পরিষ্কারভাবে করবে, তাহলে মিলে যাবে। 9 নম্বর অঙ্ক দেখো, বছরের প্রথমে প্রদীপবাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা এবং 30,000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। 5 মাস পরে প্রদীপবাবু আরও 4,000 টাকা মূলধন দেন এবং বছরের শেষে 27,716 টাকা লাভ হয়। কে কত টাকা লাভ্যাংশ পাবেন হিসেব করে লিখি। তাহলে বলা আছে প্রদীপবাবু এবং আমিনা বিবি টাকা দিচ্ছে 24,000 এবং 30,000 টাকা বছরের শুরুতে। ঠিক আছে, প্রদীপবাবু দিচ্ছে 24,000, আমিনা বিবি দিচ্ছে 30,000 টাকা। আরেকটা জিনিস দেখো, এই অঙ্কটা একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। বলা আছে যে 5 মাস পর প্রদীপবাবু আরও 400 টাকা দিচ্ছে। তাহলে 5 মাস প্রদীপবাবু 24,000 টাকা দিচ্ছিলেন, 5 মাস পরে দিচ্ছে 4,000 টাকা এক্সট্রা করে আরও। ঠিক আছে, তাহলে দেখো প্রদীপবাবু তাহলে এক বছরে মোট দেন কত, 24,000 টাকা দিচ্ছিলেন, 5 মাস ধরে তো দিলেন, তাহলে 24,000 টাকা গুণ 5 হবে প্রত্যেক মাসে, আর যোগ আরও 4,000 করে এক্সট্রা দিচ্ছে। তাহলে 24,000-এর সাথে 4 যোগ করলে 4,000 যোগ করতে হবে, তাহলে কত হচ্ছে 28,000 টাকা এক বছরে, মানে থাকছে 7 মাস আরও, তাহলে 28,000 টাকা গুণ 7 হচ্ছে, তাহলে 24,000 টাকা সে 5 মাস ধরে দিচ্ছিল, তাহলে 24,000 গুণ 5 হবে, যোগ 5 মাস পরে আরও 4,000 টাকা দেয়, তাহলে 24,000 যোগ 4,000 হচ্ছে, তাহলে 5 মাস পর মানে বাকি থাকছে এক বছরে 5 মাস যদি যায় তাহলে থাকছে 7 মাস, সেই বাকি 7 মাস এই 28,000 টাকাটা দিচ্ছে, তাহলে 24,000 গুণ 5 আর এখানে 28,000 গুণ 7 হবে, তাহলে 24,000 গুণ 5 হলে 1,20,000,
যোগ 28,000 গুণ 7 হচ্ছে, সেটা করলে হচ্ছে 1,96,000 টাকা। তাহলে 1,20,000 টাকা যোগ 1,96,000 টাকা থাকছে 3,16,000 টাকা। তাহলে প্রদীপ বাবু এক বছরে মোট টাকা দিচ্ছে 3,16,000 টাকা। বুঝলে যে এখানে বললো 24,000 টাকা দিচ্ছিল বছরের শুরুতে, 5 মাস পরে আরও 4,000 দিচ্ছে। তাহলে 5 মাস আগে পর্যন্ত দিচ্ছিল 24,000 করে, 5 মাস পরে 24,000-এর সঙ্গে 4,000 যোগ করলে 8,000 টাকা দেওয়া শুরু করলো, 28,000। সেই 28,000 টাকা 5 মাস যদি যায় তাহলে বছরে থাকছে কত মাস আর বাকি 7 মাস। তাহলে 24,000 টাকা দেয় 5 মাস আর 28,000 টাকা দেয় বাকি 7 মাস। তাহলে এক বছরে মোট দিচ্ছে 3,16,000 টাকা। এটা গেল প্রদীপ বাবুর হিসেব। এবার কে দিচ্ছে? আমিনা বিবি। আমিনা বিবি বছরে, তাহলে আমিনা বিবি এক বছরে মোট দেয় 30,000 টাকা গুণ 12, অর্থাৎ 30,000 টাকা দিচ্ছে 12 মাস ধরে, কারণ এক্সট্রা করে এখানে আর কিচ্ছু বলা নেই। ঠিক আছে, তাই আমিনা বিবি মোট দিচ্ছে এক বছরে 30,000 গুণ 12, অর্থাৎ হচ্ছে 3,60,000 টাকা। তাহলে দেখো এবার প্রদীপ বাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত কত হবে বের করি। সেই ক্ষেত্রে হচ্ছে 3,16,000 টাকা ইস্টু 3,60,000 টাকা। বের করলে আসছে 316, এখান থেকে শূন্যগুলো যদি কেটে যেয়ে 3টে শূন্য থাকছে 316 ইস্টু 360 টাকা। তাহলে দেখো এখানে যদি 2 দিয়ে কাটাকাটি করি আসছে 158 ইস্টু 180, আবার যদি কাটাকাটি করি আসছে 79 ইস্টু 90। তাহলে প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনের অনুপাত আসলো 79 ইস্টু 90। এদের আনুপাতিক ভাগাহারটা বের করে নিই। তাহলে 79/79 যোগ 90 হবে, অর্থাৎ সেই ক্ষেত্রে হবে 79/79 যোগ 90 মানে 79/169, আর 90/79 যোগ 90 মানে 90/169। এবার বলা আছে মোট লাভ। মোট লাভ বলা আছে 27,716 টাকা। তাহলে প্রদীপ বাবু মোট পাচ্ছে 27,716 টাকা ইস্টু 79/169। কাটাকাটি করলে এখানে আসছে 164, 164কে 79 দিয়ে গুণ করলে আসছে 12,956 টাকা। এটা পাচ্ছে প্রদীপ বাবু, মূলধনের অনুপাতে আমরা বের করে নিলাম। এবার পাচ্ছে আমিনা বিবি মোট পাচ্ছে লভ্যাংশ 27,716 ইন্টু 90/169। এই অনুপাতে আমরা ভাগ করে নিচ্ছি। তাহলে কাটাকাটি করলে আসছে 14,760 টাকা। বাকি অঙ্কটা পুরোটাই আগেরটার মতো, শুধু এখানটা যেটা হলো পার্থক্য তা হলো এইখানে প্রদীপবাবু এবং আমিনা বিবির মূলধনটা কীভাবে বের করব। এখানে দেখো 5 মাসে একবারে বের করলাম, আবার বাকি 7 মাসের জন্য আলাদাভাবে বের করলাম, তারপরে লাস্টে এই মূলধনটা আসলো। এবং আমিনা বিবির মূলধন সারা বছর জুড়ে প্রত্যেকবারই ছিল 30,000 টাকা, কারণ এর কোনো এক্সট্রা কিছু এখানে বলা নেই কোশ্চেনে, তার জন্য এর মূলধনটা আসলো 3,60,000 টাকা। এইবার এদের মূলধনের অনুপাত করে ঠিক একই রকম আগের মতো অঙ্ক, শুধু পার্থক্যর মধ্যে এই জায়গাটা বের করাটা একটু বুদ্ধি করে করা। 10 নম্বর অঙ্ক দেখো, নিয়ামত চাচা এবং করম দিদি যথাক্রমে 30,000 টাকা এবং 50,000 টাকা মূলধন নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে 19,000 টাকা লাভ হয়ে থাকলে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসেব করে লিখি। তাহলে দেখো বলা আছে নিয়ামত চাচা এবং করবী দিদি, এরা একজন পাচ্ছে 30,000 টাকা, আর একজন দিচ্ছে 30,000 এবং আরেক করবী দিদি দিচ্ছে 50,000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। ঠিক আছে, এইবার বলা আছে 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন। তাহলে 6 মাস পর্যন্ত তিনি দিলেন 30,000 টাকা, আর বাকি 6 মাস কত দিলেন? 30,000-এর সঙ্গে আরও 40,000 এক্সট্রা দিলেন। তাহলে মোট হচ্ছে 70,000 টাকা দিলেন বাকি 6 মাস। তাহলে প্রথম 6 মাস দিলেন 30,000 টাকা এবং পরের 6 মাস দিলেন 30 যোগ 40 70,000 টাকা করে। তাহলে নিয়ামত চাচার মোট মূলধন এক বছরে, চলো হিসাব করি। 30,000 গুণ 6 যোগ 30,000 যোগ 40,000 গুণ 6 হিসাব করলে এখানে আসছে 1,80,000 যোগ 1,60,000
4,20,000 টাকা যোগ করলে আসলো 6 লাখ টাকা। করবী দিদির কি বললো, প্রথমে দিল 50,000 টাকা করে, ঠিক আছে, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা 6 মাস পরে তুলে নিচ্ছেন। তাহলে প্রথম 6 মাস তিনি দিলেন 50,000 টাকা করে, এবং পরের 6 মাস পরে 10,000 টাকা তুলে নিলেন, মানে বিয়োগ করবেন, 50,000 থেকে 10,000 বিয়োগ করলে 40,000 টাকা। তাহলে পরের 6 মাস তিনি দিলেন 40,000 টাকা করে। তাহলে করবী দিদি প্রথম 6 মাস দিচ্ছেন 50,000 টাকা এবং পরের 6 মাস দিচ্ছেন 40,000 টাকা করে। চলো তাহলে বের করি। করবী দিদি 1 বছরে মোট মূলধন কত হচ্ছে, 50,000 গুণ 6 যোগ 50,000 বিয়োগ 10,000 গুণ 6, এখান থেকে আসছে 3 লাখ টাকা, যোগ 50 থেকে 10 বিয়োগ করলে 40,000 গুণ 6, তাহলে কত হচ্ছে 3 লাখ টাকা যোগ 2,40,000 টাকা, মোট হচ্ছে 5,40,000 টাকা। তাহলে নিয়ামত চাচার আসলো 6 লাখ টাকা 1 বছরে মোট মূলধন, এবং করবী দিদির 1 বছরে মোট মূলধন 5,40,000 টাকা। তাহলে নিয়ামত চাচার এবং করবী দিদির মূলধনের অনুপাত বের করি। 6 লাখ ইস্টু 5,40,000। দেখো শূন্যগুলো কাটছে, 1 2 3 4টে শূন্য যদি দুই দিক থেকে কাটি তাহলে 60:54 থাকছে। আবার যদি 2 দিয়ে কাটি তাহলে 30:27 থাকছে। আবার 3 দিয়ে কাটলাম তাহলে 10:9 থাকছে। এটাই হচ্ছে গিয়ে এদের মূলধনের অনুপাত। এখন আমরা কি করব, মূলধনের আনুপাতিক ভাগাহারটা বের করে নিব। তাহলে কত হবে, একজনের হবে 10/10 যোগ 9 মানে 10/19, আর করবী দিদির হবে 9/10 যোগ 9 মানে 9/19। তাহলে এটা আসলো। এবার কি হয়েছে, মোট লাভ বলা ছিল কোশ্চেন 19,000 টাকা, এই 19,000 টাকা মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে 19,000 নিয়ামত চাচা পাচ্ছে 19,000 গুণ 10/19, কাটাকাটি করলে আসছে 10,000 টাকা। করবী দিদির কি হয়ে যাচ্ছে 19,000 টাকা গুণ 9/19, কাটাকাটি করলে আসছে 9,000 টাকা। তাহলে মূলধনের অনুপাতে যদি ভাগ করি, নিয়ামত চাচা পাচ্ছেন লাভ্যাংশে 10,000 টাকা এবং করবী দিদি পাচ্ছেন 9,000 টাকা। এই অঙ্কটাও একই রকম অঙ্ক, শুধু বুদ্ধি করে যেটা করতে হবে তা হলো এইখানে মূলধনের অনুপাতটা কেমনভাবে বার করলাম আমরা মূলধনগুলো প্রত্যেকের, সেটাই একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে। তাহলে আজকে আমরা কোষে দেখি 14-র 6 নম্বর থেকে 10 নম্বর পর্যন্ত অঙ্ক করলাম। 6, 7, 8, 9, 10 এই অঙ্কগুলো করলাম। প্রত্যেকটা অঙ্ক খুব ভালোভাবে পড়ে খাতায় করবে, বুঝে বুঝে করবে। আর যদি কোনো রকম অসুবিধা হয় আমাকে বলবে।